নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। পুজো উপলক্ষে প্রেম গল্পটির আজ দ্বিতীয় পর্ব পড়ে শোনাচ্ছি। অরিন্দম এবং জুঁইয়ের বিচ্ছেদই বটে, তবে এই বিচ্ছেদে সেদিন জুঁই এতটুকু দুঃখ পায়নি। অরিন্দমকে তার ক্ষণিক ভালো লাগার উপলব্ধিটা নিজের মনের মধ্যে আটকে রেখেও যন্ত্রণা পায়নি। সেদিন সে ভেবেছিল এটাই হয়তো এখানকার সংস্কৃতি, আমাদের মতো সমবয়সী ছেলে মেয়েদের বিশ্বাস ও জীবনযাত্রার ধারাবাহিকতা। জুঁইয়ের নৈকট্য অরিন্দমের সেদিন খুব ভালো লেগেছিল। তার ভাবনায় সে অন্যান্য মেয়েদের মতো নয়, সে অতি সাধারণের মধ্যে এক অতুলনীয়া। সে তার নিজের মতো, তাকে অন্য কারোর সঙ্গে তুলনা করা যায় না। তার চোখে সে অনন্য। তবুও স্বীকার করে জুঁইকে নিজের জীবনের সঙ্গে জড়াতে ভয় পেয়েছিল, কারণ সে নিজের সঙ্গে জুঁইয়ের তফাৎ ভেবেছিল। তাই সে তাকে ঠকাতে চায়নি। সালটা 1991 সাল। পুজো পড়েছিল ওই বছর 11ই অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত। 11ই অক্টোবর মহাষষ্ঠী। গ্রামে লোকমুখে প্রচলিত আছে, মা দুর্গা মর্তে এসে আগে বেলগাছের তলায় অধিষ্ঠান করেন। তারপর মহাষষ্ঠীর দিনে পুরোহিতদের সাহায্যে যজ্ঞ ও মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে আবাহন করে ঘট স্থাপন করা হতো। তাই দেবীর বোধনের পর গ্রামে ওই দিন পুজোর জন্য খুব একটা আমোদ দেখা যেত না। এমনকি স্কুল কলেজও ছুটি পড়তো মহাষষ্ঠীর দিনে। গ্রামের রাস্তাঘাটে তো আলো ছিল না। সন্ধ্যের পরে পথঘাটে লোকজনের চলাচল খুব কম হতো। তাই মহাষষ্ঠীতে বোধনের পরও গ্রামটা নিঝুম অন্ধকারে ডুবে থাকত। তবে পূজা মণ্ডপে হ্যাজাক লাইটের ব্যবস্থা থাকত, কিন্তু সপ্তমীর বিকেল থেকে জেনারেটরের ব্যবস্থা করে মণ্ডপের আশেপাশে অনেকটা জায়গা জুড়ে আলোয় আলোকিত করা হতো। সে এক অপূর্ব আকর্ষণীয় দৃশ্য। সারা বছর অন্ধকারে ডুবে থেকে গ্রামের মানুষজন এই 4 দিনের আলো এবং মানুষের কোলাহলে প্রাণ পেত। গ্রামের জনসাধারণের সঙ্গে যেন মা দুর্গাও খুব খুশি হতেন। অষ্টমীর দিনে মায়ের প্রতিমাতে যেন সত্যিকারে প্রাণ আসত। বোধনের এমন সন্ধ্যায় গ্রামের রাস্তায় এক পথচারী পথ হাতড়েই যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। সেদিন 2-4 জন গ্রামবাসী বাজারের পথ ধরেছিল। বাজারে পৌঁছে তারা দেখেন একজন শহরে কম বয়সী অচেনা পথিককে কয়েকজন দোকানদার ঘিরে ধরে প্রশ্ন করছেন, তুমি বাবা কাদের বাড়িতে যাবে? সে ঠিকঠাক উত্তর দিতে পারছে না। সে বলে, আমি যাদের বাড়িতে যাব মেয়েটার নাম জানি। একজন প্রশ্ন করেন, মেয়েটার বাবার নাম কি এবং গ্রামের নামই বা কী? মেয়েটার বাবার নাম তো আমি জানি না, তবে গ্রামের নাম পলাশপুর। মেয়েটার নাম কি? আবার একজন প্রশ্ন করেন, মেয়েটাকে তুমি বা কী করে চিনলে বাবা? সঙ্গে সঙ্গে আবার একটা প্রশ্ন। তখন সে আমতা আমতা করে বলে, মেয়েটার নাম জুঁই ভট্টাচার্য। গ্রাম্য পরিবেশ হওয়ায় সকলে সবার মুখের দিকে সন্দেহের চোখে দৃষ্টি ফেলে। তখন সে আকস্মিকভাবে উত্তর দেয়, জুঁইয়ের সহপাঠী আমি, তাই আমার চেনা। ভট্টাচার্য পদবী শুনে তারা বুঝে যান ছেলেটি ভট্টাচার্য পাড়ার অতিথি। একজন দায়িত্ব সহকারে অতিথিকে যথাস্থানে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসেন। ঘড়িতে তখন সন্ধে 7টা। সে জুঁইদের বাড়িতে উপস্থিত হয়েছে। অরিন্দমকে দেখে
জুঁই তো ভূত দেখার মতো চমকে ওঠে। এটা কি করে সম্ভব? জুঁইদের বাড়িতে বাবা মা ছাড়াও বাকি সদস্যগণ হতচকিত হয়ে যান। প্রথমে তারা কেউ বুঝে উঠতে পারছেন না আগন্তুকের উদ্দেশ্য কী। অরিন্দম সকলের ভাবগতি দেখে বুঝে যায় ব্যাপারখানা কি ঘটতে চলেছে। গল্পটির পরবর্তী পর্ব শোনার জন্য বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল।